السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. وقال: إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. প্রিয় ভাইরা আমার, আমরা ইতিপূর্বে আলোচনা করতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নিয়ে আমরা আলোচনা একরকম শেষ করেছি। যারা বুঝবেন না তাদের জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে যে প্রশ্ন করার জন্য, ইনশাআল্লাহ একদিন আমরা সময় করে কি বলে যে ঢুকবো আমরা জুমের মধ্যে, তখন প্রশ্নের স্পেস দেওয়া হবে। বিশেষ করে হয়তো বা সামনের ক্লাসে, আগামীকাল হতে পারে, সবাই এ ব্যাপারে মতামত দেবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা আজকে যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্ত সেটা নিয়ে। কারণ আমাদের দেশে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে একটা হাদিস প্রসিদ্ধ রয়েছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। এই ভিত্তিতে আমাদের দেশে একটা প্রচলন রয়েছে যে যেই কোনো পাপ করুক না কেন সে পরিশেষে ঈমান থাকার কারণে সে জান্নাতে যাবে, হয়তোবা কিছু শাস্তি পাবে। কিন্তু ব্যাপারটা যদি এমনই হয় তাহলে তো বলতে হবে যে মুনাফিক যারা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারাও তো জান্নাতে যাবে, অথচ তাদের ব্যাপারে তো বলা হয়েছে কোরআন মাজিদের মধ্যে যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিক যারা তারা আপনার জাহান্নামের তলদেশে অবস্থান করবে, কাফেরদেরও নিচে। তাইলে তারা কেন জাহান্নামে যেতে বাধ্য হবে? তারাও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেই তো আপনার ইসলামের পতাকা তলে এসেছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছিলেন। শুধু তাদের সমস্যা ছিল ফজরের সময় আসার সময় তারা ফাঁকিবাজি করত, কারণ তখন অন্ধকার ছিল, সেই সময় কোনো লাইটের ব্যবস্থা ছিল না। এই জন্য তারা অলসতা করত, বিশেষ করে এই দুই সালাতের মধ্যে। তো এই কারণে এবং তারা মাঝে মাঝে যুদ্ধের মধ্যেও ফাঁকিবাজি করত, সুতা নাতা দেখিয়ে কিন্তু যুদ্ধেও অংশগ্রহণ করছিল। তারা সব যুদ্ধে যে যায় নাই তাও না। তো সুতরাং এত কিছুর পরও, কালিমা পড়ার পরও, রাসূলের সাথে অবস্থানের পরও, মানে একবারে খাঁটিভাবে আপনার কালিমার বাস্তবায়ন না করার কারণে যদি তারা জাহান্নামে যেতে বাধ্য হয়, তাইলে আমাদের দেশে শুধু কালিমা পড়ার কারণে, রাসূলের সান্নিধ্য তো নাই, আরও অপরাধের তো কোনো সীমারেখা নেই, তারপরেও জান্নাতে যাবে, এটা কি সঠিক কথা হতে পারে? না, কোশ্চিন কালেও না। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ একটা চাবির মতো, সেটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বটে, কিন্তু এই চাবি দিয়ে কখনো দরজা খোলা যাবে না যতক্ষণ পর্যন্ত এই চাবি দাঁতওয়ালা না হবে। চাবির দাঁত থাকতে হবে। আর এই দাঁতগুলার কাজটা হচ্ছে বুঝাবো আমরা শর্ত দিয়ে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে চলবে না, শর্ত মাফিক লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কাজ দিবে তখনই যদি এর যে শর্ত রয়েছে 8টা শর্ত, সেগুলো যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে থাকে, এই শর্তগুলো পালন করা হয়, তাহলেই কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ কাজ দেবে। নতুবা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কোনো কাজ হবে না। যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কাজ হতো তাইলে মুনাফিকরা নিশ্চিতভাবে ধরা থেকে বাঁচতে পারত, তারা জাহান্নামে যেতে বাধ্য থাকতো না। অথচ পরিষ্কারভাবে আল্লাহ বলেছেন, আগের আয়াত তো বললামই, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা জামিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ফি জাহান্নামে জামিআ, যে আমি কাফেরদেরকে এবং মুনাফিকদেরকে জাহান্নামে একত্রিত করবই করব। তো সুতরাং আল্লাহ যে বললেন যে তিনি একত্রিত করবেন, তাহলে সেটা কেন? অথচ এরা তো কালিমা পড়ুয়া ছিল, এই মুনাফিকগুলা কেন একত্রিত করবেন জাহান্নামের মধ্যে? এই কারণে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ কাজ দেওয়ার জন্য তার শর্তগুলা মানতে হবে। প্রথমে আমরা শর্তগুলা
এমনি শুধু মানে এমনি বলে যাব, মানে সামগ্রিক আকারে, পরে এটার ব্যাখ্যাতে যাব। 1 নম্বর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনার লাভ দিতে হয়, আপনাকে পরকালে নাজাতের ব্যবস্থা করতে হয়, তাইলে 8টা শর্ত তার সাথে সংশ্লিষ্ট থাকতে হবে। 1 নম্বর শর্ত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আপনাকে জানতে হবে, জ্ঞান, যেটার বিপরীতে রয়েছে মূর্খতা। মানে আপনি লা ইলাহা সম্পর্কে জানবেন না, লা ইলাহার অর্থ কি সেটা জানবেন না, তাইলে কাজ হবে না। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হবে। 2 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের ব্যাপারে ইয়াকিন আসতে হবে, ইয়াকিন করতে হবে, যেটার মধ্যে কোনো সন্দেহ নেই। ইয়াকিনের বিপরীতে হচ্ছে সন্দেহ। হ্যাঁ, সুতরাং সন্দেহ মুক্ত দৃঢ় বিশ্বাস থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর মর্মের প্রতি। যদি মর্মের প্রতি কোনো সন্দেহ থাকে তাইলে কিন্তু সেটা কাজ দিবে না। 3 নম্বর, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর শিরকে ঢুকে যাবেন, তাওহীদ থাকবে না, খাঁটি তাওহীদের পরিপন্থী হবে, মানে ইখলাস পরিপন্থী হবে, সেই লা ইলাহা ইল্লাল্লাহ কাজ দিবে না। যেমন আমাদের দেশে কালিমা পড়ি কিন্তু শিরকের সাথে জড়িত, কালিমা পড়ুয়া মুসলমান কিন্তু কবরে গিয়ে সেজদা দেয়, কালিমা পড়ুয়া মুসলমান কিন্তু সে বিশ্বাস করে যে আমার পীর আমাকে পরকালে নাজাত দিতে পারে। হ্যাঁ, এরকম অনেক চিন্তা চেতনা আপনার অনেকে বহন করে, যেগুলো শিরকের পর্যায়ে পড়ে। সুতরাং কালিমা যদি নিষ্ঠার সাথে না পড়া হয়, মানে শিরিক মুক্ত কালিমা যদি না হয়, তাইলে সেটা কাজ দেবে না। তাইলে ইখলাসের সাথে আপনার কালিমাকে ধারণ করতে হবে। 4 নম্বর যেটা শর্ত, সেটা হচ্ছে কালিমার ক্ষেত্রে সত্যবাদিতার পরিচয় দিতে হবে। আপনি কালিমা যেটা পড়লেন সেটার উপর একবারে কঠিন বিশ্বাস থাকতে হবে এবং সত্য প্রমাণিত করতে হবে, মানে বাস্তবায়ন করতে হবে। আপনি যদি বাস্তবায়নের ক্ষেত্রে এদার ওদার করেন, বোঝা গেছে আপনি কথার সাথে কাজের মিল নেই। আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, কিন্তু আপনি আরেকজনের পূজা দিতে যাবেন, তাইলে তো আর সত্যবাদিতার পরিচয় মিলল না, তাইলে নিজের কথা আপনি মিথ্যাবাদী, তাইলে এই সত্যবাদীর বিপরীতে সে মিথ্যা। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বিশ্বাস করতে হয়, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে জড়িত যারা রয়েছে সবাইকে ভালোবাসতে হবে। লা ইলাহার সাথে সর্বপ্রথম জড়িত আল্লাহ, কারণ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তাইলে আল্লাহ হতে প্রথম আমাদের যাকে খুশি রাখতে হবে, যাকে ভালোবাসতে হবে, এবং তারপরে আল্লাহর বাণীকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও ভালোবাসতে হবে, শরীয়তের বিধিবিধানগুলোকে ভালোবাসতে হবে, এবং এই পর্যন্ত যেই মাধ্যমে আমাদের কাছে এই লা ইলাহা ইল্লাল্লাহর আপনার দাওয়াত এসেছে, যাদের মাধ্যমে এসেছে তাদেরকে ভালোবাসতে হবে। তারা যেমন সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন এবং এরকম প্রত্যেক যুগের যারা ধারণ করে এনেছে এই পর্যন্ত সবাইকে ভালোবাসতে হবে। ইসলামের সাথে সংশ্লিষ্ট সব কিছু এটার মধ্যে সামিল। এইগুলোর প্রতি কোনো শত্রুতা বা বিদ্বেষ থাকতে পারবে না। অনেকে এমন আছে লা ইলাহা বলেছে কিন্তু শরীয়তের কিছু বিধানের প্রতি তার বিদ্বেষ আছে। অনেক মহিলা আছে বা পুরুষ আছে যে লা ইলাহা পড়ুয়া কিন্তু সে পর্দা দেখতে পারে না। অনেক এরকম আছে যে দাঁড়িয়ে পছন্দ করে না, অথচ শরীয়তের অধীন এগুলা, শরীয়তের বিধান, কিন্তু এই বিধানকে সে পছন্দ করে না, সেইগুলোর প্রতি ভালোবাসা নেই, বরং এগুলোর প্রতি তার বিদ্বেষ আছে, তাইলে চলবে না। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনাকে নিজের মাথা পেতে নিতে হবে। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আল্লাহর যে বিধিবিধান আছে সকল বিধিবিধানকে পরিত্যাগ না করে সেটাকে মাথা পেতে নিতে হবে, আপনার নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। 7 নম্বর যেটা, সেটা হচ্ছে এগুলা মৌখিকভাবে প্রথমে স্বীকার করতে হবে, বাস্তবায়নের আগে মৌখিক স্বীকৃতি থাকতে হবে যে শরীয়তের সকল বিধান আপনি স্বীকার করছেন। অনেকে অনেক কিছু স্বীকার করে না, যেমন অনেকে বিদ্বেষবশত আপনার শরীয়তে যে একাধিক বিয়ের ব্যবস্থা আছে এরকম অনেক মহিলা এটাকে মানতে চায় না, বা এটাকে এই ঘৃণা করে, এরকম যে কোনোভাবে অনেক বিধানকে অনেকে আপনার অস্বীকার করে বসে না, অস্বীকার করা যাবে না। 8 নম্বর যেটা, সেটা হচ্ছে যারা আল্লাহর বিরোধী শক্তি তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না, তাদের সাথে শত্রুতা থাকতে হবে। যারা আল্লাহর বিধিবিধানকে নষ্ট করে দিতে চায়, নস্যাৎ করে দিতে চায়, বা যাদের ভূমিকা রয়েছে এই ক্ষেত্রে, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না।
তাইলে এই 8টা যে পয়েন্ট আছে, প্রথমে সে জানা, দ্বিতীয় নম্বরে ইয়াকিন করা, তৃতীয় নম্বরে ইখলাস, চতুর্থ নম্বর হচ্ছে সত্যবাদিতা, 5 নম্বর হচ্ছে আপনার ভালোবাসা, 6 নম্বর হচ্ছে মাথা পেতে নেওয়া, আর 7 নম্বর হচ্ছে মৌখিক স্বীকারোক্তি, 8 নম্বর হচ্ছে আল্লাহ বিরোধী শক্তিকে প্রত্যাখ্যান করা। একটা কবিতার মাধ্যমে সেগুলাকে একত্রিত করা হয়েছে। আরবিতে বলা হয়েছে ইলমুন ইয়াকিনুন ওয়া ইখলাসুন ওয়া সিদকুকা মা'a মাহাব্বাতিন ওয়া ইনকিয়াদিন ওয়াল কুবুলি লাহা ওয়াজিদ থামিনাহাল কুফরানু মিনকা বিমা সিওয়াল ইলাহি মিনাল আওথানি ক্বাদ উল্লিহা। কবি বলছেন যে প্রথম হচ্ছে জানা, মানে কালিমার শর্তগুলো বলছে। প্রথম জানা ইলম, দ্বিতীয় নম্বর ইয়াকিন করা, তৃতীয় নম্বর হচ্ছে ইখলাস, চতুর্থ নম্বর হচ্ছে সত্যবাদিতা, তারপরে হচ্ছে ভালোবাসা, তারপর হচ্ছে আপনার বিধানগুলোকে মাথা পেতে নেওয়া এবং সেটার প্রতি স্বীকৃতি দেওয়া, তারপরে 6 নম্বর বলছে কালিমার বিপরীত বস্তু ব্যক্তিকে প্রত্যাখ্যান করা, হ্যাঁ, যেগুলা সেটা মূর্তি হতে পারে, হ্যাঁ, সেগুলো আপনার বিশ্বের অন্য কেউ হতে পারে, সেটা নেতাকেতা হতে পারে, সেটা পীর বুজুর্গ হতে পারে, অনেক কিছুই। মানে কালিমার বিপরীত যারা আছে এদেরকে প্রত্যাখ্যান করতে হবে, সে যেই হোক না কেন। প্রথম নম্বর দলিল সহ আমরা ব্যাখ্যা দিচ্ছি। 1 নম্বর যেটা বললাম, কালিমার শর্ত হচ্ছে কালিমার অর্থকে ভালোভাবে জেনে নেওয়া। সেই অর্থ কিন্তু ইতিপূর্বে আমরা বলেছি। কালিমার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা একটা অংশ কালিমার। আরেকটা অংশ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কিন্তু মূল কালিমা বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝায়, কিন্তু শাহাদাতাইনের সংক্ষিপ্ত রূপ আর কি আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু কালিমা বলতে সাধারণত লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝানো হয়। যাই হোক, আমরা বলবো যে প্রথম হচ্ছে আপনার অর্থ জানতে হবে। তাইলে অর্থ হচ্ছে কি, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা হচ্ছে সত্যিকার অর্থ। হ্যাঁ, তাইলে এটার মধ্যে 2 অংশ আগে আমরা বললাম। একটা অংশ হচ্ছে আল্লাহ বিরোধী শক্তিকে প্রত্যাখ্যান করা, আর একটা হচ্ছে এক আল্লাহের উপর বিশ্বাস স্থাপন করা। হ্যাঁ, 2টা জিনিস আছে। আর এটার প্রমাণ কি জানতে হবে, যে এটার প্রমাণ সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ বলছেন তোমাকে সর্বপ্রথম জানতে হবে এই কথা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তারপরে তোমার গুনাহের জন্য তুমি ক্ষমা চাইবে। তাইলে কাজের আগে হচ্ছে আপনার জানা, কাজের আগে হচ্ছে জানা। ইস্তেগফার একটা কাজ, আমল, আর এর আগে হচ্ছে জানা। তাইলে কাজের আগে জানতে হবে, জানা ছাড়া কোনো কাজ সঠিক হয় না। এই কারণে প্রথমত কালিমা যদি কাজ দিতে হয়, কালিমার অর্থ ভালোভাবে অনুধাবন করতে হবে, না হলে কিন্তু আমলে কোনো কাজ দিবে না যদি কালিমার মধ্যে গোজামিল থাকে। যেরকম আমাদের দেশে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বা আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, হ্যাঁ, যেটা গত ক্লাসের মধ্যে আমরা বলেছিলাম, হেরফের যেগুলা। 2 নম্বর যেটা বলছিলাম ইয়াকিন করা, মানে সন্দেহমুক্ত দৃঢ় বিশ্বাস থাকতে হবে, যে তার দৃঢ় বিশ্বাস এই ব্যাপারে থাকতে হবে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, আর কারোর ইবাদত চলবে না। কিন্তু যদি ব্যক্তি এমন হয় যে না, ওরও একটু করে দেখি যদি হ্যাঁ কাজে লাগে, যেমন যারা পীর পূজারি আছে আল্লাহর ইবাদতের পাশে, এদেরকে ভয় পায়, এদেরকে আল্লাহর মতো ভালোবাসে, হ্যাঁ, এই জাতীয় অনেক কিছু এদের কাছে সাহায্য চায়, বা এই জাতীয় অনেক কিছু অনেকে ধারণা করে থাকে, তাইলে সে মনে করছে যে এদের থেকেও লাভ পাওয়া যাবে। তাইলে আল্লাহর পাশাপাশি আল্লাহর শুধু একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে তার ইয়াকিন নেই যে সেটা একমাত্র তাকে রক্ষা করতে পারে, বরং তার মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে যে না, এদেরকে ছাড়া কাজ হবে না। এই পীর বুজুর্গের লেজ না ধরলে কিন্তু শুধু আল্লাহকে ধরলে কাজ হবে না, এরকম বিশ্বাস। তাইলে তার ওই বিশ্বাসের মধ্যে কি আছে, গাফলা আছে, মানে সন্দেহ আছে। এই কারণে সে ওই যে আল্লাহ বলছেন শুধুমাত্র একমাত্র আল্লাহকেই মানতে হবে, সেটার উপর বস করে না। সে মনে করে যে না, ওদেরকে বাদ দিলে পরকালে নাজাত মিলবে না। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ জাল্লা শানহু বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ জাল্লা শানহু বলছেন যে সত্যিকার ইমানদার কারা, তাদের কথা বলছেন যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং তার রাসূলের উপর ঈমান এনেছে, অতঃপর সুম্মা লাম ইয়ারতাবু, এরপর কোনো সন্দেহ পোষণ করে নাই। তাইলে আল্লাহকে মানা এবং রাসূলকে মানা কি,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটার মানে কি? যে আপনি ইবাদত সব একমাত্র আল্লাহর জন্য করবেন, আর কারোর জন্য করতে পারবেন না, এবং একমাত্র তিনি ইবাদতের উপযুক্ত, আর কেউ বিশ্বের বুকে ইবাদতের উপযুক্ত হতে পারে না। এবং যাকে এই ইবাদতের ক্ষেত্রে যেইভাবে ইবাদত করতে বলা হয়েছে সুন্নাহ তরিকা একজন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে, যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, সুতরাং তিনি যেইভাবে আপনার ইবাদত করতে বলেছে সেইভাবে করতে হবে। তাইলে রিসালাত যার মাধ্যমে এসেছে তিনি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমরা অন্য কারোর কাছ থেকে ইবাদতের ধরন, ইবাদতের আপনার পরিমাণ, ইবাদতের উপলক্ষ, এই সমস্তগুলো অন্য কারোর থেকে নিতে পারবো না, সবগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে, এবং কিভাবে করব, কিভাবে করলে আল্লাহ খুশি হবে, সেই পদ্ধতি, সেই পরিমাণ, সেই উপলক্ষ, সেটার সময়, সেটার জায়গা, সব কিছু একমাত্র রাসূলের পক্ষ থেকে নিতে হবে। এই যদি কঠিন বিশ্বাস থাকে তাহলে এই ব্যক্তি কখনো এর বাইরে যেতে পারে না। সে কখনো শিরকের সাথে জড়িত হবে না, সে কখনো বেদাতের সাথে জড়িত হবে না। যার বিশ্বাসের মধ্যে ভেজাল আছে সে আল্লাহর পাশাপাশি অন্যের ইবাদত করে, আবার পাশাপাশি এরকম আপনার পদ্ধতিগতভাবে সে বেদাতের সাথে জড়িয়ে পড়ে। সে মনে করছে না এই সেই পন্থা অন্য আলেমরা বলছে সেটাও ঠিক আছে, হ্যাঁ, সে একমাত্র রাসূলের কোন জায়গায় কী আমল একবার হাদিস থেকে যাচাই করে সে মানার চেষ্টা করে না। হ্যাঁ, তো সুতরাং তাওহীদের ব্যাপারে সচেতন না, সুন্নাহর ব্যাপারে সচেতন না, তাইলে সেই ব্যক্তির ইয়াকিন নেই। নাহলে ইয়াকিন থাকলে কেন শিরকের সাথে তার যোগাযোগ থাকবে? ইয়াকিন যদি রিসালাতের ব্যাপারে থাকে, বেদাতের সাথে তার সম্পর্ক কেন হবে? এই কারণে বলা হচ্ছে সত্যিকার ইমানদার আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান আনার পর কোনো সন্দেহ পোষণ করতে পারবে না। এবং এটার বাস্তব রূপ কি? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, বলে যে যদি সন্দেহ না থাকে তাইলে আপনি নিজের সম্পদ এবং জীবন দিয়ে যুদ্ধ করবেন আল্লাহর রাস্তায়, কিন্তু সন্দেহ থাকলে যুদ্ধে যাবেন না। কারণ আপনি যদি কোনো দল শুধু লাভের জন্য করেন তাহলে দেখবেন মায়ের সময় আপনাকে পাওয়া যাবে না, কিন্তু যদি কেউ মনোযোগ দিয়ে একবারে কঠিন বিশ্বাস নিয়ে করে মায়ের সময় তাকে সামনে পাওয়া যাবে। তাইলে এই কারণে আল্লাহ বলছেন সত্যিকার ইমানদারের পরিচয় হিসেবে যে জিহাদ করতে হবে, সম্পদ দিয়ে, জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ। কারণ আপনি জানেন এই পথে জিহাদ করলে আল্লাহ খুশি হবে, পরকালে মুক্তি মিলবে এবং আল্লাহর সান্নিধ্যে যাওয়া যাবে। সুতরাং যদি এই বিশ্বাস থাকে তাহলে জীবন দিতে, সম্পদ দিতে কোথায় থাকবে কেন? তাইলে সেটাই প্রমাণ ঈমানের মধ্যে যে কোনো গিল্টি নেই, সেটা হচ্ছে বাস্তব প্রমাণ। যখন নিজের সম্পদ বিসর্জন দেওয়ার দরকার হয়, যখন নিজের জীবন বিসর্জন দেওয়ার দরকার হয়, তখন আপনি কি পিছপা হন নাকি হন না? পিছপা হলে বোঝা গেছে ওই বিশ্বাসের মধ্যে গজামিল রয়েছে। তখন আপনাকে শয়তান বুঝিয়ে দিবে যে আল্লাহর জন্য কিছু দিয়ে দিলে এটার আর কমে যাবে সম্পদটা, আল্লাহর বাণী মনে হইবে না, যে দিলে আরও মানে গুণে গুণ আপনার লাভ হবে, সেটা আর মাথায় আসবে না, কারণ আপনার ওই যে ইয়াকিন নাই। এই কারণে দিতে আপনার শয়তান বাধা দিবে এবং শয়তানের কথাই শুনবেন। মনে করবেন যে পকেটে 10টা টাকা আছে, আমি 1টা টাকা কেন দিয়ে দিবে, 1 টাকা দিলে তো 9 টাকা হয়ে যাবে না। যদি কঠিন বিশ্বাস থাকে আল্লাহর উপর, তাইলে আল্লাহর কথাই বিশ্বাসে আসবে না। এই 1 টাকা 10-এ রূপান্তরিত হবে, আর এখলাস থাকলে 700-তে রূপান্তরিত হতে পারে, আর যদি আরও এখলাস বেড়ে যায় তাইলে এটা 1000 গুণে রূপান্তরিত হতে পারে। যেরকম রাসূল বলেছেন যে কেউ যদি একটা খেজুর আল্লাহর পথে এখলাসের সাথে যদি সদকা করে, তাইলে আল্লাহ সেটাকে বাড়াতে থাকবে, বাড়াতে থাকবে, বাড়াতে থাকে, শেষ পর্যন্ত এই একটা খেজুর আপনার কি হবে, উহুদ পাহাড় সমপরিমাণ আপনার সওয়াবে রূপান্তরিত হবে। তাইলে এই নিষ্ঠার ভিত্তিতে তাইলে তার 1 টাকা সদকা করতে কোনো সমস্যা নেই, কারণ সে জানে 1 টাকায় 10-এ হইবে কমপক্ষে, আরও 700 গুণ হইতে পারে, আরও বেশি। সে তখন চিন্তা আসবে না যে 1 টাকা দিলে 9 টাকা হয়ে যাবে, আমার 1টা টাকা কমে যাবে না। সে বরং আরও আগ্রহী হবে, বা 1 টাকার জায়গায় 2 টাকা দিবে, 3 টাকা দিবে। এটা তার বিশ্বাসের কারণে। এই কারণে আল্লাহ বলছে উলাইকা হুমুস সাদিকুন, যদি সত্যিকার তার আপনার সন্দেহমুক্ত ঈমান থেকে থাকে, তাইলে সে নিজের জীবন দিয়ে, নিজের সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে, তাইলে সে যে সত্য মুসলমান, সত্য ঈমানদার, সেটা তখনই বোঝা যাবে। এটা সূরা হুজরাতের কথা। তাইলে প্রথম ওই যে কালিমার উপর, কালিমাকে জানতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কালিমার উপর কঠিন বিশ্বাস, আর কঠিন বিশ্বাস থাকলেই জিহাদে উপনীত হওয়া সম্ভব, আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা সম্ভব। নাইলে সে সব জায়গায় লাভ খুঁজবে,
হ্যাঁ দুনিয়ার লাভ খুঁজবে, তখন আখিরাতের চিন্তা তার মাথার মধ্যে থাকবে না, কারণ তার সন্দেহ থাকবে। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে ইখলাস থাকতে হবে, মানে শিরিক মুক্ত অধিকার, আল্লাহর ইবাদতের অধিকার একমাত্র আল্লাহর। যদি তার মধ্যে আপনার গিল্টি থাকে, তাইলে দেখা যায় যে আল্লাহর অধিকারকে আরেকজনকে দিয়ে বসবে। আল্লাহর একমাত্র আনুগত্য করা দরকার, সে আল্লাহর সন্তুষ্টি ছাড়া, আল্লাহর সন্তুষ্টির বিপরীতে আরেকজনের আনুগত্য করতে যাবে। হ্যাঁ, এটা অথচ রসুল বলছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আপনি স্রষ্টার বিরুদ্ধে আচরণ করে কোনো সৃষ্টির আনুগত্য করতে পারেন না। তাইলে আপনি আনুগত্যের মধ্যে আরেকজনকে শরীক বানাতে যাবেন না। আপনি বলবেন যে না, আপনার আনুগত্য চলবে না, যেটা কোরআনের মধ্যে আল্লাহ জাল্লাহু বলেছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, যে তোমার মাতা-পিতাও যদি তোমাকে শিরিক করতে বলে, তাইলে তুমি অবশ্যই তাদের কথা শুনবে না, কিন্তু দুনিয়াতে তাদের সাথে সদাচরণ করবে। হ্যাঁ, এটাই। তাইলে যদি আপনার ইখলাস থাকে, তাইলে কখনো এই অধিকার আরেকজনকে দিতে যাবে না। এই আনুগত্যের যে অধিকার একমাত্র আল্লাহই পাবে। আল্লাহর বিরুদ্ধে আচরণ করে কারণ আনুগত্য চলবে না। তখন আপনি বুক টান টান করে যে আল্লাহর বিরুদ্ধে আপনার থেকে কোনো অধিকার চায়, তার সামনে দাঁড়িয়ে যাবেন যে অসম্ভব, যা আমার দ্বারা সম্ভব না। যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দুইজনের ব্যাপার, যে দুইজন যাচ্ছিল এক এলাকা দিয়ে, তখন প্রতিমধ্যে এক রাষ্ট্রপতির মূর্তি আপনার ছিল। ওই এলাকার নিয়ম ছিল, কেউ ওই মূর্তির পাশ দিয়ে গেলে ওই এলাকার যারা ওদের সৈন্যবাহিনী ছিল, তারা ধরে বলতো যে কিছু মূর্তিকে ভোগ দিতেই হবে, না হলে কিন্তু গর্দান কেটে ফেলা হবে। এরকম তাদের সিস্টেম ছিল। তখন দুইজনকে বলা হয় যে তোমরা এখান দিয়ে যাচ্ছ, তাইলে ভোগ দিতে হবে না, তুমি গর্দান কেটে ফেলবো, মেরে ফেলবো। তখন তাদের একজন বলছে, তারা বলছে আমাদের কাছে কিছু নেই দেওয়ার মতো। তখন শেষ পর্যন্ত ওরা বলছে কিছু না হইলে এই যে ভোগের মধ্যে মাছি বন বন করে, এই মাছি একটা ধরে মাইরে তারপরে এখানে রাখতে হবে, তাইলে কমপক্ষে হবে। দুইজনের একজন বলছে অসম্ভব, অন্য কিছু তো আমার থেকে দিব না, মাছি মারিও তাকে এই মূর্তির সামনে আমি দিতে পারবো না, আমি ইমান বিক্রি করতে পারবো না, অসম্ভব, এটা আমার দ্বারা সম্ভব না, তাকে হত্যা করে দেওয়া হয়েছে। কিন্তু আরেকজন কি করেছে, ওই যে মাছি একটা মেরে দিয়েছে, সে জাহান্নামে যাবে। তাইলে এই যে দৃঢ়তা কখন আসবে? ইয়াকিন থাকলে তখন তার নিষ্ঠার মধ্যে দৃঢ়তা থাকবে, সে কখনো আল্লাহর অধিকারকে আরেকজনকে দিতে চাইবে না, অসম্ভব, সে ব্যয় করতে যাবে না। যদি তার অন্যজনে ভয় দেখায়, সে বলছে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, নতুবা সে ভয় পেয়ে যাবে। এই কারণে সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ ইখলাসের ব্যাপারে বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, যে তাদেরকে তো আদেশ করা হয়েছে যেন তারা একমাত্র খাঁটি আল্লাহরই আদেশ মেনে চলে, আল্লাহরই ইবাদত করে, খাঁটিভাবে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, এছাড়া আর কারোর ইবাদত চলবে না। এবং এই ক্ষেত্রে কোনো অন্যের ইবাদত, অন্যের কোনো অংশীদারিত্ব থাকতে পারবে না। তাইলে এটা হচ্ছে ইখলাস, তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর যেটা, সত্যবাদিতার পরিচয় দেওয়া। সত্যবাদীদের বিপরীতে কি? মিথ্যাবাদী হওয়া। আর মিথ্যা কখন প্রমাণ হয়? ওই যে কাজ থেকে দূরে সরে গেলে তখন মিথ্যার প্রমাণ হবে। যে আপনার কথার সাথে কাজের মিল না থাকলে তখনই মিথ্যা প্রমাণিত হবে। আপনি তাওহীদপন্থী ঠিকই বলেছেন, কিন্তু দেখা যায় তাওহীদ থেকে আসতে সুবিধার জন্য সরে যাচ্ছেন, কাফেরদের সাথে আপনি সম্পর্ক করছেন, মুনাফিকের পরিচয় দিচ্ছেন। আছে মুসলমানদের মধ্যে এমন যে মুসলমান পরিচয় দেয়, কিন্তু কাফেরদের সাথে মিলে ইসলামের 12টা বাজাইতে চায়, মুনাফিকের পরিচয়, নিফাক তার মধ্যে, মিথ্যাবাদী, সে সত্যবাদী মুসলমান না, মিথ্যাবাদী। এই কারণে আল্লাহ জাল্লাহু বলেন যে যখন পরীক্ষা চলবে তখন কিন্তু সত্যবাদী মিথ্যাবাদী প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ জাল্লাহু বলছেন যে মানুষ কি ধারণা করেছে তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, যখন তারা ইমানদার বলে স্বীকার করবে, অথচ তাদেরকে পরীক্ষার সম্মুখীন করা হবে না। এটা কি তারা মনে করেছে? না, আপনি যদি সত্যিকার ইমানদার হয়ে থাকেন আপনাকে পরীক্ষার সম্মুখীন হতেই হবে। আম্বিয়ে কেরাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তারপরে তাদের অনুসারীরা পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সুতরাং আপনাকে আমাকেও পরীক্ষার সম্মুখীন হতে হবে। এরকম মাঝে মাঝে এই পরীক্ষাতে পাশ করতে হবে,
তখন পাশ না করলে বোঝা গেছে আমি মিথ্যাবাদী আমার দাবিতে। আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, বলে যে আমি পরীক্ষায় ফেলেছি হ্যাঁ পূর্বের সবাইকে, যারা এরকম দাবি করেছে ইমানদার বলে তাদেরকে পরীক্ষার সম্মুখীন করা হয়েছে। বলে যে ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, কেন আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেন সত্যবাদী না মিথ্যাবাদী এটা প্রমাণ করার জন্য। তাইলে আল্লাহ বাস্তবে হ্যাঁ প্রমাণ করতে পারবেন যে সে কি সত্যবাদী মুসলমান, সত্যবাদী ইমানদার নাকি মিথ্যাবাদী ইমানদার। আল্লাহ নিজেই প্রমাণ করে দেখাবে, জাতিও জানতে পারবে। সুতরাং বিপদের টাইমে দেখা যায় হ্যাঁ যখন বিপদে পড়ে সত্যবাদীরা, তখনই কিন্তু যারা একটু দুর্বল হ্যাঁ যাদের মধ্যে মানে সত্যবাদিতা নেই, মিথ্যা দাবিদার, তারা কিন্তু আস্তে করে ছটকে পড়ে যায়, তারা কিন্তু আর ঠিক জায়গায় থাকে না। ফিতনার মধ্যে পড়লে যখন ইমানের পরীক্ষা আসে তখনই কিন্তু তারা কেটে পড়ে। তাইলে এরা অসত্যবাদী ইমানদার। সত্যবাদী ইমানদার হইলে ছিটকে পড়তো না, সে বুক টান টান করে দাঁড়িয়ে যেত ফিতনার সম্মুখে হ্যাঁ কঠিনভাবে একেবারে হ্যাঁ আপনার দৃঢ় পাথরের মতো হ্যাঁ শক্তিশালী অবস্থান নিত, কখনো টলে যেত না। 5 নম্বর যেটা সেটা হচ্ছে ভালোবাসা, বিদ্বেষের বিপরীতে ভালোবাসা। যদি আপনি সত্যিকার অর্থে কালিমাতে বিশ্বাসী হন তাইলে আল্লাহর বিধিবিধান, কারণ আমি মনে করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তাইলে আল্লাহরই ইবাদত করতে হবে, আল্লাহরই আনুগত্য করতে হবে হ্যাঁ। সুতরাং আল্লাহকে ভালোবাসতে হবে, আর ভালোবাসা ছাড়া কিন্তু আনুগত্য হয় না। একজনের যদি আপনি ভালোবাসা না থাকে তার আনুগত্য করতে মজা লাগবে না। এই কারণে ভালোবাসা আগে, ভয় ভালোবাসা, আশা ভয় ভালোবাসা, এই 3টা জিনিস কিন্তু কাছাকাছি হ্যাঁ, একটার সাথে অঙ্গাঙ্গি জড়িত। আপনার আনুগত্য কখন পাওয়া যাবে? এই 3টা জিনিস থাকলে। 1 নম্বর হচ্ছে আপনার ভালোবাসা থাকতে হবে, ভালোবাসা না থাকলে আনুগত্য আসবে না কারোর। তারপরে হ্যাঁ এরকমভাবে আপনার আশা থাকতে হবে যে তার হ্যাঁ আনুগত্য করে আমি কিছু একটা পাবো, এই ব্যাপারে তার আশা থাকতে হবে। আরেকটা হচ্ছে যদি তার আনুগত্য থেকে দূরে সরে যান তাইলে শাস্তির সম্মুখীন হতে হবে। এরকম আপনার থাকতে হবে। এই 3টার সংমিশ্রণের নাম তো ঈমান, ভয় আশা ভালোবাসার। সুতরাং আপনার যদি লা ইলাহা ইল্লাল্লাহর সত্যিকার হ্যাঁ একজন হ্যাঁ দাবিদার হয়ে থাকে তাইলে সে অবশ্যই যেরকম আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর বিধিবিধান সবগুলোকে ভালোবাসবে, কোনোটার প্রতি তার বিদ্বেষ থাকবে না। তার যদি নিজের বিপরীত হয়ে যাক না কেন তারপরেও সে অবশ্যই সেটাকে ভালোবাসবে। এটাই হচ্ছে আসল নিয়ম। এই ব্যাপারে আল্লাহ জাল্লাহু বলছেন যে ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যে কিছু মানুষ তো এমন আছে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে হ্যাঁ মানে শরিকদার যারা, তাদেরকে বন্ধু হিসাবে মেনে নেয়। যেমন অনেক মানুষ আছে দুনিয়ার বুকে যা আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর পাশাপাশি অন্যকে ভালোবাসা শুরু করেছে। কিভাবে ভালোবাসে? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যে তারা ওদেরকে ভালোবাসে যেরকম আল্লাহকে ভালোবাসে, মানে পাশাপাশি অবস্থান দেয়। এখন আমাদের এই বিশ্বের মধ্যে আছে নাকি নাই, অনেকে নেতাকে এমনভাবে ভালোবাসে যে আল্লাহর মতো, তার বিধিবিধানগুলো অক্ষরে অক্ষরে মানে যেরকম আল্লাহরটা মানা দরকার। অনেক সময় আল্লাহটার সাথে সাংঘর্ষিক হইলেও তাকে ওইভাবে শ্রদ্ধা করে সম্মান করে তার অর্ডার মানতে চেষ্টা করে। যারা রাজনীতি করে, নেতা আদেশ করেছে অমুককে মেরে ফেলতে হবে, সে দৌড় দিয়ে গিয়ে মেরে ফেলে, তাইলে সে অবশ্যই হ্যাঁ এটা করা যাবে না হ্যাঁ, কারণ তাকে ভালোবাসার কারণেই তো সে আল্লাহর বিধানের বাইরে গিয়ে তার হ্যাঁ কথা শুনতে মানে তার মনে চায়, কারণ সে তাকে ভালোবাসে। এই কারণে তোয়াক্কা করে না যে তাকে হত্যা করা কি জায়েজ আছে নাকি নাই হ্যাঁ। সুতরাং তখন দেখা যায় যে তাকে আর খুঁজে পাওয়া যায় না, কারণ তার ভালোবাসা হয়েছে ওই ব্যক্তিকে বেশি ভালোবাসে আল্লাহর চাইতে। এরকম অনেক আছে, অনেক এরকম মুরিদ পাইবেন যে পীর সাহেবের নাম ওযু ছাড়া নেয় না, কিন্তু আল্লাহর নাম ওযু ছাড়াই নেয় সে, মানে তাইলে সে পীর সাহেবকে আল্লাহর চাইতেও বেশি ভালোবাসে। নাইলে তাকে এত ভালো না বাসলে তার নাম আবার ওযু সহ নেওয়া লাগে কেন হ্যাঁ। তাইলে ভালোবাসার মধ্যে অনেক আছে হ্যাঁ আল্লাহর চাইতে অন্যকে ভালোবাসে বেশি, অথবা কাছাকাছি একই রকম ভালোবাসে, যেরকম আল্লাহকে ভালোবাসে অন্যকে এরকম ভালোবাসে। আল্লাহ এটা বলছে। কিন্তু না, ইমানদার হইলে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বলে যে যারা ইমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। মানে
মানে অন্য কেউ যদি আদেশ নিষেধ করে আল্লাহর আদেশ নিষেধের বিপরীতে, সে তাকে প্রত্যাখ্যান করবে আল্লাহর কি বিধানের সামনে। যদি একজন দাঁড়িয়ে রাখে না, স্ত্রী বলে যে না দাঁড়িয়ে রাখতে পারবে না, সে এটাকে তোয়াক্কা করে না যে তুই থাকলে থাক, নাইলে চলে যা, আমি কিন্তু আল্লাহর বিধান মানব, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, তোমার ভালোবাসা আল্লাহর পাশাপাশি থাকতে পারে না, তুমি মনে চাইলে থাকো, নাইলে চলে যাও। নিজের বস বলেছে যে না তুমি দাঁড়িয়ে রাখতে পারবে না, নাইলে তোমার চাকরি থাকবে না, বাস আপনি বললেন ঠিক আছে, আপনার কথাই গ্রহণযোগ্য, তাইলে আপনি তাকেই বেশি ভালোবাসছেন আল্লাহর চাইতে, তাইলে তো ধরা খেয়ে গেলেন। আল্লাহর বিপরীতে তাকে বেশি ভালোবাসলেন, নাইলে আল্লাহকে বাদ দিয়ে তার আনুগত্য করতে যাবেন কেন আপনি? হ্যাঁ, জানেন যে আল্লাহর মানে বিধানের বিপরীত তার কথা, তাহলে ভালো না বাসলে কি তার কথা শুনতে যাবেন আপনি? অবশ্যই তাকে বেশি ভালোবাসেন, কিন্তু না, ইমানদার একমাত্র আল্লাহকেই ভালোবাসতে হবে, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, না হলে চলবে না। এই যে আমাদের একটা যখন দাঁড়ির কথা আসে, একটা ঘটনা মনে পড়ে যায় আমাদের যখন আমি সৌদি আরব ছিলাম, আমাদের এক ছাত্র, সে তো বিবাহ করেছে, তখন দিনের উপর ছিল না, তখন দাঁড়ি শেভ করে শেভ করে অবস্থায় বিয়ে করছে, একজন ধনী লোকের মেয়ে, মানে এক বাপের এক মেয়ে মাত্র, সে বিয়ে করছিল। যখন সে দিনের দাওয়াত পেয়েছে, দাঁড়ি রেখে দিচ্ছে, আর বেচারার দাঁড়িও কিন্তু একবারে এত বড়, অনেক লম্বা, মানে নাভির কাছে কাছে আসে, বুক ছেপিয়ে যায়, এত বড় বড় দাড়ি। এখন তার স্ত্রী তো ভিডিও কলে দেখে এত মাথা খারাপ, যে বলে যে দাড়ি কাটি ফেলতে হবে, তোমার তো এই অবস্থা, আমি বিয়ে করে নেই, সুতরাং দাঁড়িয়ে রাখতে পারবে না তুমি। সে তো এখন কাঁদা কাঁদা বাপ, কি করবে? আমি বলছি এই যে পরীক্ষা শুরু হয়েছে, স্ত্রীকে ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে, ধরা খাইবে এখন। যে কঠিনভাবে বলে দাও যে এটাই চলবে, দাঁড়ি কাটা যাবে না, বাস এবারে থাকবে, চাইলে চলে যাবে। তারপরে সে ওইখানে দাঁড়িয়ে বলে যে এয়ারপোর্টে নামে দাঁড়ি কাটো, ওইখান থেকে প্রথম বলছে ওইখানে দাঁড়ি শেভ করে পরে আসবে বাড়িতে ছুটিতে, আর না হইলে ওইখানে শরম লাগলে বাংলাদেশ আসি, এয়ারপোর্টে নেমে তারপরে এক জায়গায় কোনো জায়গায় গাড়ি থামিয়ে দাঁড়ি শেভ করে পরে বাড়িতে আসে। সে চলে গেছে বাড়ির দিকে, যখন রাত হয়ে গেছে বাড়ি যে উপস্থিত, স্ত্রীও হের বাড়িতেই ছিল, সে আর সামনে আসে না, দূর থেকে যে কোনা কোনা চোখে দেখে। যখন রাত গভীর হয়ে আসতেছে, তখন ওর মা বোন সবাই চলে গেছে নিজেদের রুমে, সে আস্তে আস্তে ভয়ে ভয়ে রুমে ঢুকলো। যখন রুমে ঢুকলো, কতক্ষণ চুপ করে আছে, কোনো সাড়া শব্দ নাই, স্ত্রী মাথা নিচু করে আসে। তারপর আধা ঘন্টা 1.5 ঘন্টা চলে যাওয়ার পর স্ত্রী বলতেছে, সে তো জিজ্ঞাসা করতেছে, আল্লাহর কাছে সাহায্য চাইতেছে যে আল্লাহ যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়। পরে হঠাৎ করে মুখ খুলে বলল, তোমার দাঁড়িয়েতে তো খুবই সুন্দর লাগে, আমি তো আগে মনে করছিলাম বিরাট বৃষ্টি লাগবে। এই যে ভালোবাসাটা কে দিয়ে দিল? আল্লাহ। যখন আল্লাহর ভালোবাসাকে অগ্রাধিকার দিয়েছে, তখন মানুষের মনকে আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহকে যে ভালোবাসবে, আল্লাহর বিধানকে সে অগ্রাধিকার দিবে মানুষের কথার উপরে, এটাই হচ্ছে আল্লাহকে ভালোবাসা। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনি মাথা পেতে নেবেন আল্লাহর বিধিবিধানকে। হ্যাঁ, যখন আপনি আল্লাহকেই একমাত্র পূজ্য হিসেবে মনে করেন, তাইলে আল্লাহর বিধিবিধান কোনোটাকে আপনি বাদ দিতে পারবেন না, প্রত্যাখ্যান করতে পারবেন না, মাথা পেতে মেনে নিতে হবে তাঁর শরীয়তকে। হ্যাঁ, সুতরাং তাকে একচ্ছত্রভাবে যদি মেনে নেন, তার বিধিবিধানকে যদি প্রয়োগ করেন নিজের জীবনে, তাহলে বোঝা যাবে আপনি সত্যিকার ইমানদার, যে আপনি সত্যিকার কালিমা পড়ুয়া মুসলমান। আল্লাহ বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, যে তোমরা সবাই আপনার আল্লাহ তোমাদের প্রতিপালকের কাছে নত হয়ে যাও, সেই দিকে ধাবিত হও, প্রতিপালকের দিকে ধাবিত হও, এবং ওয়া আসলিমু লাহ, তার সামনে নিজের মাথা ঝুঁকিয়ে দাও। এটা হচ্ছে আসল কথা। আল্লাহর সামনে মাথা নত করে দিতে হবে, যে আল্লাহর যত বিধিবিধান আছে আমি আমার জীবনে বাস্তবায়ন করব। এটা হচ্ছে আপনার অঙ্গীকার হতে হবে। যদি এই চিন্তা না থাকে, খাঁটি মুসলমান না হয়ে মরে যেতে নিষেধ করা হয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে কখনো মরবে না যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হবে, মানে আল্লাহর সামনে মাথা নত করে সকল বিধিবিধান নিজের জীবনে যতক্ষণ বাস্তবায়ন না করবে, এর আগে মরতে যাবে না, আল্লাহ নিষেধ করছেন। তাইলে আপনার এরকম মাথা পেতে আল্লাহর বিধিবিধানকে নিতে হবে, তাইলে আপনি কালিমা গো মুসলমান কিনা সত্যিকার তখনই বোঝা যাবে
যে আপনার মধ্যে কি গিল্টি আছে নাকি নাই। 7 নম্বর যেটা, সেটা হচ্ছে আল্লাহর বিধিবিধান সবগুলোকে মুখে স্বীকার করতে হবে, নাইলে স্বীকার না করলে চলবে না। অনেকে তো স্বীকারই করতে চায় না। এই ব্যাপারে আল্লাহ জাল্লা শানহু বলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। মক্কার কাফেরদেরকে যখন আল্লাহ জাল্লা শানহু বলেছেন আল্লাহ রাসূলের মাধ্যমে, আল্লাহ রাসূল যখন বলা হয়েছেন তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাইলে তোমরা সফল কাম হবে। হ্যাঁ, না, এরা মানেনি। আল্লাহ বলছেন যে তাদেরকে যখন বলা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, তারা মাথা ঘুরিয়ে নিয়েছে, অহংকার দেখিয়েছে, হ্যাঁ, সেটা গ্রহণ করেনি এবং তারা বলতে শুরু করেছে আমরা কি আমাদের মূর্তিগুলোকে প্রত্যাখ্যান করব। হ্যাঁ, একজন পাগল কবির জন্য, মানে রসুলকে পাগল কবি বলেছিল, পাগল কবির কথা শুনে আমাদের মূর্তিগুলোকে বাদ দিব, আমাদের নেতা নেত্রীকে বাদ দিব, আমাদের পীর বুজুর্গকে বাদ দিব, মানে আমাদের যুগের মতো এই কথা আর কি। তাইলে অনেকে যদি বলে খাঁটিভাবে একমাত্র আল্লাহর কথা চলবে আর কারো কথা চলবে না, কোরআন হাদিসের বিপরীতে, অনেকে না ঘাড় মোটকে মুড়িয়ে নেয়, বলে যে না আমাদের হুজুর কি কম বোঝে। এই তো ঝামেলা তো এইখানে, যে আপনি তো সব স্বীকার করছেন না। অনেকে তো এত কঠিনভাবে বলে যে জিবরিল আসি বললো আমি মানব না। হ্যাঁ, মানে কঠিন অবস্থা। তাইলে আপনার অবশ্যই যেই কোনো বিধিবিধান আল্লাহর একবারে স্বীকার করতে হবে, কখনো অস্বীকার করা যাবে না, কোনো পর্যায়ে কোনো শরীয়তের বিধানকে অস্বীকার করা যাবে না। 8 নম্বর যেটা, সেটা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যত শক্তি আছে, আল্লাহর ইবাদতের পিছনে যারা আপনার কি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এমন আছে, বাংলাদেশে আছে না, পুরো বিশ্বের মধ্যে এখন আছে, মুসলিম নামধারীরা ইসলামের পথে বাধার সৃষ্টি করে, ইসলামকে বাস্তবায়ন করতে দেয় না। হ্যাঁ, ইসলামের বিধিবিধানকে বাস্তবায়ন করতে দেয় না, বরং এর বিপরীতে অবস্থান নেয়। কিন্তু আপনি তাকে ভালোবাসেন, তার দল করেন, তাইলে হবে? আমাদের দেশে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দেখা যায় এখন যারা প্রভাবশালী তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নিজেদের অবস্থানকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু আমরা তাদেরকে প্রত্যাখ্যান করি না। অনেকে তাদের সাথে বন্ধুত্ব করে না। এইভাবে হইলে তো চলবে না, এইভাবে তো ইমানদার থাকা যাবে না। অবশ্যই আল্লাহর বিরোধী শক্তি যারা আল্লাহর বিধিবিধানকে বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদেরকে প্রত্যাখ্যান করতেই হবে, নাইলে ইমানদার হওয়া যাবে না। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াথকা লা ইনফিসামা লাহা। আল্লাহ জাল্লাহু বলেছেন, যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুত মানে কি? আল্লাহ বিরোধী শক্তি, যে আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, অথবা আল্লাহর বিপরীতে যার পূজা অর্চনা চলে, যার কথা মানুষে আপনার মানে, তাকেই তাগুত বলা হয়। সর্বপ্রথম তাগুত হচ্ছে শয়তান, কারণ শয়তানকে অনেকে মানে আল্লাহর বিবৃতি গিয়ে শয়তানের পূজা দেয়, তাই সে এক তাগুত। এরকমভাবে যে কোনো দলের লিডার যারা ইসলাম পরিপন্থী রাজনীতির সাথে জড়িত, অনেকে তাকে প্রত্যাখ্যান করে না, কারণ এরা আপনার কোনো রাষ্ট্রে ইসলাম বাস্তবায়নের পিছনে তারা বাধা হয়ে দাঁড়ায় নিজের সুবিধা গ্রহণের জন্য, সুবিধার জন্য। তাইলে এদেরকে প্রত্যাখ্যান করতে হবে। যারা তাগুত রয়েছে, যারা আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন পথে বাধার সৃষ্টি করবে, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ বলে ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপর খাঁটি ঈমান আপনার রাখবে। তাগুতকে বাদ দিয়ে, বাদ না দিলে কাম হবে না। আগে বাদ দিতে হবে আল্লাহ বিরোধী শক্তিকে, আল্লাহকে ধরতে হবে। তাইলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াথকা, তাইলে আপনি শক্ত হাতল ধরতে পারবেন, যেটা ধরার কারণে, এই কারিমকে ধরার কারণে পরকালে আপনি মুক্তি পাবেন। নাইলে শক্ত হাতল ধরতে পারবেন না, কিছুদিন পরে আপনাকে ওই জাহান্নামে যেতে হবে। এটা আপনার জান্নাত পর্যন্ত নিতে পারবে না। হাতল ছুটে যাবে, সত্যিকার হাতল যেটা। তাইলে এই 8টা বৈশিষ্ট্য মনোযোগ দিয়ে আমাদেরকে একবারে মনের ভিতরে গেঁথে রাখতে হবে, যে 8টা যেন সঠিকভাবে পাওয়া যায় আমার মধ্যে। প্রথমে সে জানা, তারপরে ইয়াকিন করা, তারপরে সে একবারে শিরিক মুক্ত, আপনার যেটাকে নিষ্ঠা বলে, একচ্ছত্রভাবে শিরিক মুক্ত আপনার আনুগত্য আল্লাহর জন্য হতে হবে। সত্যবাদিতার পরিচয় দিতে হবে, ভালোবাসতে হবে, এবং মুখে স্বীকার করতে হবে, জীবনে বাস্তবায়ন করতে হবে, এবং আল্লাহ বিরোধী শক্তিকে প্রত্যাখ্যান করতে হবে। যদি এমন হয়,
তাহলেই কিন্তু আপনি ইমানদার হতে পারবেন, কালিমা গো মুসলমান হতে পারবেন। হ্যাঁ, এটাই হচ্ছে আসল কথা। এরকমভাবে প্রিয় ভাইরা, আরেকটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সাক্ষ্য প্রধান, এটা শাহাদাতাইনের আরেকটা অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ একটা আরেকটা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা শাহাদাতাইন এই ব্যাপারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা একজন মুসলমানের জন্য আল্লাহর পাশাপাশি দরকার। আল্লাহকে যেরকম একক ইবাদতের উপযুক্ত মনে করতে হবে, রসুলকে আল্লাহর বিধান পৌঁছানোর ক্ষেত্রে মাধ্যম হিসেবে একক মাধ্যম মনে করতে হবে। যে রসুলের আপনার দেখানো পথ ছাড়া আল্লাহর কোনো বিধিবিধান চলবে না। মানে রিসালাতের ক্ষেত্রে রসুলকে একক মনে করতে হবে, যে তার কথাই গ্রহণযোগ্য, তিনি একমাত্র আদর্শ, তিনি ছাড়া আর কেউ আদর্শ হতে পারেন না, এটা মনে করতে হবে। কারণ আমরা তো অন্যকে আদর্শ মেনে নেই, অন্যের বুঝানো অনুযায়ী আমি বুঝি। হাদিসে একটা আছে, আপনি আরেকটা বলতেছেন। আপনি বলেন আমি তো আমার হুজুরের কথা শুনবো, না হলে অনেকের দেখা যায় যে যদি বলা হয় যে আপনি হাদিসে পান নাই যে বসার আগে মসজিদ 2 রাকাত সালাত আদায় করতে হবে, কয় যে আমাদের হুজুররাতে এটার উপর আমল করে না, সুতরাং আমল করতে হবে না। তাইলে আপনার কি হলো? তাইলে আপনার ইবাদতের ক্ষেত্রে আপনি রসুলকে একমাত্র আদর্শ না মনে করে আরেকজনকে আদর্শ মনে করলেন, তাইলে তো চলবে না। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাঁটি আল্লাহ রসুল হিসেবে গ্রহণ করতে হবে, যে তিনি একমাত্র আল্লাহ কিসে খুশি, কোন পদ্ধতিতে খুশি, কোন সময়ে কাজ করলে খুশি, এবং এরকমভাবে কোন জায়গায় করলে খুশি, সব কিছু আপনাকে ওইভাবে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ জাল্লাহু বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেন, তোমাদের কাছে এসেছে রাসূল তোমাদের মধ্য থেকেই, আরবদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কোনো কষ্ট হইলে তিনি কিন্তু কষ্ট পান। হারিসুন আলাইকুম, তোমাদের ব্যাপারে তিনি অতি উৎসাহী, মুমিনদের ব্যাপারে, যে মুমিনদের কল্যাণ হোক তিনি চান, মুমিনদের কষ্ট হইলে তারও কষ্ট লাগে। রাউফুর রহিম, তিনি দয়ালু দয়াময়। তাইলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদর্শ হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে, যে তার আদর্শ মানলেই আল্লাহ জাল্লাহু খুশি হবেন, তার মাধ্যম ছাড়া নয়। এই কারণে সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, যে আল্লাহ জানেন যে আপনিই একমাত্র রসুল। কারণ মুনাফিক যারা আছে তারা একমাত্র রসুল হিসেবে মনে করে না, কারণ তারা রসুলকে আদর্শ হিসেবে মানে নেয় না, রসুলের বিরুদ্ধে আচরণ করে। এইখানে বলছে যে তোমরা যে বলো আল্লাহ রসুলকে মানো, এই কথা চলবে না, এটা আল্লাহও জানে, সুতরাং তোমাদের এই সমস্ত ফাঁকিবাজি চলবে না। এখন হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার প্রথমে হচ্ছে অর্থ জানতে হবে। মানে সেটার অর্থ হচ্ছে কঠিনভাবে বিশ্বাস করা, যে যেন মুখে আর কাজে মিল থাকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল এবং তাকে মানুষ এবং জিনের কাছে পাঠানো হয়েছে, এই কথা বিশ্বাস করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, যে তিনি একমাত্র আমাদের আদর্শ, আর কেউ না। এবং এই মুহাম্মদ রাসূলুল্লাহর ক্ষেত্রে তারও 2টা রোকন আছে, যেমন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ 2টা রোকন, এরকমভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ 2টা রোকন আছে। 1 নম্বর হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করা, যে মুহাম্মদ রাসূলুল্লাহ। এটার প্রমাণ হচ্ছে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আরেকটা হচ্ছে যে আল্লাহর বান্দা তিনি, এটাও স্বীকার করতে হবে। 2টা রকম, আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর গোলাম, তিনি ইবাদত করতে বাধ্য, এমন না যে আল্লাহর ইবাদত থেকে তিনি বেরিয়ে আসতে পারেন। বর্তমানে অনেকে মনে করে যে, অনেকে বুজুর্গে দেখায় কাপড় খুলে চলে, বলে যে এটার ভিতরে অনেক কিছু আছে, মানে আল্লাহর শরীয়ত থেকে বাইরে যাওয়ার তার অধিকার আছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অধিকার নেই তার, যে আল্লাহর ইবাদতের বাইরে অবস্থান করবে, সেটা সম্ভব নয়। এই কারণে রসুলের ব্যাপারে 2টা স্বীকার করতে হবে। একটা হচ্ছে তিনি যে আল্লাহর রসুল, আর একটা তিনি যে আল্লাহর গোলাম, এবং গোলামিটাই তার জন্য সবচাইতে সম্মানজনক ব্যাপার। কারণ সম্মানজনক জায়গায় রসুলকে আল্লাহর গোলাম বলে সাব্যস্ত করা হয়েছে। বলেছে, ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, বলেছে যখন আল্লাহর বান্দা মানে রসুলের কি যখন আল্লাহকে ডাকতে শুরু করলো, তারা সবাই আসি ওনাকে ঘিরে ফেলেছে। তাইলে আপনার
এবাদতের ক্ষেত্রে, ক্ষেত্রটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্র, সেইখানে রসুল না বলে আল্লাহ আব্দুল্লাহ বলেছে, রসুলকে আব্দুল্লাহ বলে আপনার কি সম্বোধন করেছে। তো সুতরাং আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহর দুইটা রকমও আমাদের বিশ্বাস করতে হবে। একটা হচ্ছে রসুলের রিসালাতকে বিশ্বাস করতে হবে, আর একটা হচ্ছে রসুলের আবদিয়ত, তিনি যে গোলাম, তিনি যে আল্লাহর বিধান মানতে বাধ্য, আল্লাহ পাশাপাশি তিনি আসতে পারেন না, তিনিও পূজ্য হতে পারেন না, অনেকে তাঁকেই পূজ্য মনে করে, তাঁকে আল্লাহর পাশাপাশি অবস্থান দিয়ে দেয়, এমন অনেক আছে। অনেকে তো এরকম মনে করেন যে আল্লাহ রসুলের ছবি ধরে দুনিয়াতে আসছে, এটা আরও ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, এই আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ এটার যেরকম রকম দুইটা, এটার শর্তও আছে, যেরকম লা ইলাহা ইল্লাল্লাহর 8টা শর্ত, এই রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর 4টা শর্ত আছে। এই 4টা শর্ত আমরা শুনে নিই। 1 নম্বর হচ্ছে যে তিনি যা আপনার সংবাদ দিবেন সবগুলোকে সত্য মনে করতে হবে, আল্লাহর ব্যাপারে, পরকালের ব্যাপারে, যেই কোনো ব্যাপারে যেগুলা তিনি আপনার ওহির মাধ্যমে পেয়েছেন সব কিছুকে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে সবগুলাকে। যদি কোনোটা আল্লাহ রসুলের দেওয়া কোনো সংবাদ যদি বিশ্বাস না করি, তাইলে অবশ্যই আমি মুসলমান হতে পারবো না। এরকম অনেকে আছে যে দাজ্জালকে অস্বীকার করে, আছে ইয়াজুজ মাজুজকে অস্বীকার করে, দুনিয়ার বুকে এরকম আছে। ঈসা আলাইহিস সালামের দ্বিতীয়বার আসার ব্যাপারে মানে স্বীকার করে না যে তিনি আসবেন। হ্যাঁ, এইগুলা দাজ্জালকে অনেকে পাশ্চাত্য সভ্যতাকে দাজ্জাল বলে না, বাস্তব দাজ্জালে বিশ্বাসী না, তাইলে চলবে না। রসুল দাজ্জালের সংবাদ দিয়েছেন, আমাকে বিশ্বাস করতে হবে। রসুল ইয়াজুজ মাজুজের খবর দিয়েছেন, আমাদেরকে বিশ্বাস করতে হবে। রসুল জাসাসার খবর দিয়েছেন যে আপনার দাজ্জালের সামনে যে আসবে, দাজ্জালের আগে দাজ্জালের সংবাদ জাসুসি করবে, মানে তার এই গোয়েন্দাগিরি করবে, সেই পশুটা যেটাকে আপনার কি জাসুস বলে আর কি। আপনার তো সেটা এই ব্যাপারে রসুল বলেছেন আমাকে বিশ্বাস করতে হবে, মানে রসুলের যেই কোনো সংবাদ আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, সব সংবাদ। দ্বিতীয় নম্বর হচ্ছে তাআতুহু ফীমা আমার, যে রসুল যত আদেশ করবে সবগুলো আমি মেনে নেব। দ্বিতীয় নম্বর, নাইলে রসুলকে মানা হবে না। রসুলের যত আদেশ নিষেধ আছে সবগুলো আমি মেনে নিব, রসুলের আদেশ মেনে নিব। তৃতীয় নম্বর হচ্ছে রসুলের নিষেধগুলো মেনে নিব, কারণ আল্লাহ নিজে বলছেন মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা আদেশ যা নিয়ে আসবে তা তোমাদেরকে গ্রহণ করতে হবে, যা নিষেধ করবে তা প্রত্যাখ্যান করতে হবে। তাইলে প্রথম হচ্ছে শর্ত, মুহাম্মদ রাসূলুল্লাহর শর্ত কি? 1 নম্বর হচ্ছে যা তিনি বলবেন সব আমাদেরকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নম্বর তার আদেশ আমরা মানতে হবে। তৃতীয় নম্বর তার নিষেধ আমাকে মানতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে শর্ত যে আল্লাহর ইবাদত তার দেখানো নিয়ম অনুযায়ী করতে হবে। তার শরীয়তে যেভাবে বলা হয়েছে আল্লাহর ইবাদতের ধরন, সেইভাবে আমাকে করতে হবে। তার ধরন বাদ দিয়ে যদি করা হয় সেটাই বেদাত এবং সেটাই প্রত্যাখ্যাত। তাইলে এই 4টা কথা মনে করতে হবে, কারণ রাসূল বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফারাদ, কেউ যদি কোনো আমল করে, ধর্মীয় কোনো আমল যেটার উপর আমার সার্টিফাই নেই, সেটা প্রত্যাখ্যাত। তাইলে রসুলের সমস্ত সংবাদ বিশ্বাস করতে হবে যদি বিশুদ্ধ হাদিস দ্বারা আসে। হ্যাঁ, এবং রসুলের বিশুদ্ধ হাদিসে যত আদেশ পাওয়া যায় সব মানতে হবে। হ্যাঁ, এবং যত নিষেধাজ্ঞা আছে সব মানতে হবে। এবং রসুলের শরীয়ত ছাড়া আল্লাহর ইবাদত চলবে না। রসুল যেভাবে যে ইবাদত করতে বলেছে সেইভাবে আমাদেরকে ইবাদত করতে হবে, এটাই আমাদের হওয়া উচিত। সুতরাং এটাই আমাদের আজকের জন্য কথা। লা ইলাহা ইল্লাল্লাহ তার শর্ত 8টা বলেছি, এরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ এটার রকম 2টা এবং শর্ত 4টা আমরা বলেছি, সেটা মনে রাখবেন ইনশাআল্লাহ। কারণ আমরা এই কোর্স শেষে আবার প্রশ্নোত্তর করব এবং পাশাপাশি যারা পাশ করবে এদের জন্য পুরস্কারও থাকবে। এই কারণে অবশ্যই খেয়াল দিয়ে পড়ার চেষ্টা করবেন। এটার বাংলা অনুবাদটা আপনারা নিয়ে নেবেন। আমাদেরকে তো এক সময় আমরা দিয়েছিলাম আপনাদেরকে, না কেউ না পেয়ে থাকলে অবশ্যই সেটা সংগ্রহ করবেন, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন এবং নিজের জীবনকে সঠিকের উপর পরিচালিত করার আল্লাহ হিম্মত দেন, এটাই আল্লাহর কাছে কামনা। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।